সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা। আজ চলুন আপনাদেরকে নিয়ে যাব সিলেটের চুনাপাথর এলসির মাধ্যমে যে জায়গার দিকে আসে। আজ দেখাবো আপনাদেরকে সেটি। আর আরেকটি জিনিস দেখাবো যেটি আমাদের সিলেটের সীমান্ত মেঘালয়ের একদম কাছে, যেটা নোয়াকুট এবং সোনবাড়ি বলে সবাই চিনে। বর্ডার ক্যাম্প, এই বর্ডারে পাশেই আমি আজকে দেখাবো আপনাদেরকে। বিগত 2-4-5 বছর আগেও এই জায়গা দিয়ে যাতায়াত করতে হলে একটি কাঠের ব্রিজ ছিল। বর্তমানে এই কাঠের ব্রিজটি আছে অক্ষত অবস্থায়, কিন্তু পাশে একটি সুন্দর একটি ব্রিজ হয়েছে। সেই ব্রিজটি আপনাদেরকে দেখাবো। আর এই নদীটি বর্ষাকালে পুরা পরিপূর্ণ থাকে। এই নদীটা সরাসরি ইন্ডিয়া মেঘালয় থেকে চলে আসছে বাংলাদেশের সীমানায়। আর সেই নোয়াকুট এবং সোনবাড়ি নামে পরিচিত। আমার যে পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীর ভিতরে প্রচুর পাথর বালু এখানে আছে। আর এই যে দেখুন ব্রিজের নিচে প্রচুর পাথর বালু অক্ষত অবস্থা আছে। এই নদীটি সরাসরি ওই যে মেঘালয় থেকে বাংলাদেশের সীমানা চলে আসছে, এবং এই নদীটি সরাসরি আমাদের সিলেট এবং সাতকের এবং সুনামগঞ্জ হয়ে যে নদীটি সুরমা নদী নামে পরিচিত, সব নদীর মা সুরমা, সেই সুরমা নদী থেকে মিলিত হয়েছে। আর এই যে দেখুন নতুন একটি ব্রিজ, খুব সুন্দর। আগে এটা সাদা পাথর যাওয়ার ব্রিজটা। এই ব্রিজ দিয়ে যারা সাদা পাথর যায়, যারা নরসিংপুর এবং সাতক বালিউরা রাস্তা থেকে আসে, সুনামগঞ্জ থেকে, এই রাস্তা দিয়ে। আর এই যে দেখুন আগের কাঠের ব্রিজটি, খুব সুন্দর একটা কাঠের ব্রিজ এখানে। আর এটা হলো নোয়াকুট, নোয়াকুটের পাশেই এটা। তবে নোয়াকুট কাগজপত্র এটা সোনবাড়ি নামে সবাই চিনে। সোনবাড়ি ক্যাম্প বা নোয়াকুট ক্যাম্প, বিডিআর ক্যাম্প, বিজিবি ক্যাম্প এটাকে বলা হয়। এই যে দেখুন কত বালু আর কত পাথর, এদিকে পাথর পরিত্যক্ত অবস্থায়। এই যে দেখুন এই ছোটো ছোটো পাহাড় যেগুলি কেটে কেটে সমতল হওয়ার পরেও অনেক পাথর এখানে রয়ে গেছে। আর তার পাশেই আমাদের এই যে সাহা আরপিনের টিল্লা আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম। আর সেই নোয়াকুট বাজার, যেটাকে সোনবাড়ি বাজার বলে পরিচিত, এই সোনবাড়ি বাজার আপনাদেরকে দেখাচ্ছি বাজারের পরিস্থিতিটা। এখন প্রায় দোকানপাট লাগানো অবস্থা, কারণ এখানে পাথরের ব্যবসা নেই বলে চলে। পাথর বালুর ব্যবসা না থাকার কারণে অনেকগুলি দোকান বন্ধ আছে, মানুষ শূন্যহীনের মতন বোঝা যাচ্ছে। আর আমার ঠিক যে বাজারের ভিতরে দিয়ে বেড়াচ্ছি সোনবাড়ি বাজারের পাশেই হলো বিজিপি ক্যাম্প। আর বিজিপি ক্যাম্পের পাশ দিয়েই এই যে দেখুন বিজিপির ক্যাম্প, এই ক্যাম্পের পাশ দিয়েই এই যে সাতক থেকে বা বাংলা বাজার, পশ্চিম বাংলা বাজার, দুয়ারা বাজার, সুনামগঞ্জ থেকে যারা মোটরসাইকেল যুগে সাদা পাথর আসবেন, এই রাস্তায় আমার আগের ভিডিওতে আছে, আমি দেখিয়েছিলাম 4 নম্বর বিডিআর ক্যাম্প, যেটা সোনালীচালা পর্যন্ত। আজকের যে ব্লকটি এটি দেখাচ্ছি আমি নোয়াকুট হইতে সোনালীচালা পর্যন্ত আমি দেখাবো। এই যে দেখুন মেঘালয় বর্ডার পাহাড়, এটা হলো আসামের এই যে পাহাড়গুলি অনেক উঁচু উঁচু। আর ঠিক বাংলাদেশের সীমানার ভিতরে এই পাহাড়গুলি পড়েছে কিছু, আর বাকিটা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে। আর আমরা যেখানে যাব তার পাশেই বিশেষ করে সুনামগঞ্জ জেলার ভিতরে যে মণিপুরি এবং গাড়ি বস্তি বলে, তার মধ্যে এটি হলো নোয়াকুট বা সোনবাড়ি এলাকার গারো বস্তি। এই পাহাড়টার ভিতরে কেটে অনেক গারো বস্তি বা উপজাতিরা এখান থেকে, এই যে দেখুন রাস্তা, এই যে পাথর, কত পাথর, পুরাটা টিল্লাই পাথরের উপরে। আমরা এখন টিল্লার উপর দিয়ে উঠতেছি গাড়ি মোটর চালিয়ে। এই যে দেখুন শুধু পাথর আর পাথর। তবে এই পাথরগুলি হলো লাল, বেশি সাদা নয়, সাদা পাথরের মতন নয়। সাদা পাথর যেটাকে যে জায়গাটাকে বলে সেটা হলো গোলাগঞ্জ, আর এটা হলো আপনার লাল পাথর। কেউ মনে করেন সার্পেন্টিলার পাথর বলে, এই এলাকার পাথরকে সার্পেন্টিলার পাথর বলা হয়। আর সার্পেন্টিলার মাজারের অবশ্যই আপনারা ভিডিও দেখিয়েছি এর আগে, আপনারাও দেখেছেন। আর ঠিক এর থেকে সার্পেন্টিলার থেকে এখানে সম্ভবত 2-2.5-3 কিলোমিটার জায়গা হবে।
এই যে দেখুন যতগুলি পাহাড় দেখবেন আপনার চোখের সামনে পড়বে, সবগুলি শুধু পাথর আর পাথর। পাথরের রাজ্যই বলা হয় এই সিলেটের এই সাইডে। যত সিলেটের ভিতরে পাথর আছে সব কোম্পানিগঞ্জ এবং তার পাশের এলাকাগুলিতে। যাই হোক, আপনারা যারা ঘুরতে আসেন অবশ্যই দেখে যাবেন সার্পেন্টিল্লায় আসলে এই গারো বস্তি, এই যে বস্তি বা উপজাতের বস্তিগুলি একটু ঘুরে যাবেন। আর তার পাশে যেটা এলসি পাথর বা আমরা যেটাকে বলি এলসির মাধ্যমে বাংলাদেশে সোনা পাথর আসে, সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো। যারা ইসামতির নাম শুনছেন কখনো দেখেন না, তাই আপনাদেরকে দেখাবো ইসামতির কীভাবে ইন্ডিয়ার মেঘালয় থেকে, এই যে দেখুন ইন্ডিয়ার মেঘালয় আর সবুজ ধান যেগুলি আমাদের বাংলাদেশ, আর নিচেই দেখছেন লাল পাথর, খুব সুন্দর। এই যে দেখুন মেঘালয়ের ভিতরটা, আর তার ঠিক মেঘালয়ের পাহাড়ের নিচেই আমাদের বাংলাদেশের সীমানা। আমি অনেক দূরে বাংলাদেশের সীমানা আরো অনেক প্রায় কিলোমিটার কোম্পানিতে চলে আসে এইখান থেকে উত্তোলন করে তার পাশ দিয়েই সামনে দিয়ে লাফার্সের বেল্ট আছে, এর মাধ্যমে বাংলাদেশ সীমানাতে চলে আসে এলসির মাধ্যমে। এই সীমানাটা সম্পূর্ণটাই মেঘালয়ের। আর আমাদের সাতকের লাস্ট ইউনিয়নের শেষ এলাকা। আমরা এখন আছি গারো বস্তির পাশে। যেই যে দেখুন পাথর, এখানে পাথরের অভাব নাই, প্রতিটি পাহাড়েই শুধু পাথর আর পাথর। আমরা আছি এখন বর্তমানে বনগাঁও। এই যে দেখুন আমাদের রাস্তাগুলি, এই প্রতিটি পাহাড়ের ভিতরে শুধু পাথর আর পাথর। এই সেই ইসামতি, যেটা এলসির মাধ্যমে পাথর বাংলাদেশের সীমানায় চলে আসে। এই ছোট নদী দিয়ে এই ইসামতি নদী। এই নদী দিয়ে সম্পূর্ণ সোনা পাথর বাংলাদেশে চলে যায়। এই হলো বিএসএফ ক্যাম্প, ইসামতির স্থলবন্দরের যে ক্যাম্প, বিএসএফ ক্যাম্প এটা। আর তার পাশে এই যে দেখুন এলসির মাধ্যমে যে পাথরগুলি বাংলাদেশে আয়, এটা এই যে দেখুন ইন্ডিয়ান ট্রাকগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সীমানার ওপারে। আর এই হলো চুনাপাথর, যে চুনাপাথর ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশের সীমানায় চলে এসেছে এলসির মাধ্যমে। আর এই পাথরগুলি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। এগুলি দিয়ে চুন তৈরি হয় বা বিভিন্ন দলনকোটা রং করার জন্য বা বিভিন্ন এলসি পাথর রাস্তার কাজের জন্য। এই যে দেখুন, আর এই যে সীমানা, এর ওই পাশটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের সীমানা। আর ওই যে দেখুন ইন্ডিয়ার সীমানা। ওই যে ইন্ডিয়ার সীমানার ভিতরে ওনাদের ট্রাকগুলি এখানে এসে পাথরগুলি, এই যে ট্রাকগুলি সারিবদ্ধ দাঁড়িয়ে আছে রাস্তার মুখে। এই যে দেখুন উপরে অনেকগুলি ট্রাক, আর নিচে এই পাথরগুলি এই সীমানার ভিতরে চলে আসে। আর পাশেই বিএসএফ ক্যাম্প এটা হয়েছে, এটা পড়েছে ইসামতি সাতকের লাস্ট সীমানা। এই হলো বেডার, এই যে দেখুন। আর এটা হলো সীমানার পিলার। এটা হলো সম্পূর্ণ মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয়, ভারতের। এই যে নদীটা, এই নদীটা মেঘালয়ের ভিতর থেকে শুরু। এই যে দেখুন
এটা মেঘালয়ের ভিতর। আর এই এলসির মাধ্যমে এই পাথরগুলি বাংলাদেশের সীমানায় চলে আসছে। আর এখান থেকেই ছোটো ছোটো নৌকার মাধ্যমে, বার্কি নৌকা যেটা এলাকার ভাষায় বলা হয়, এই যে দেখুন বার্কি নৌকার মাধ্যমে এই পাথরগুলি বাংলাদেশের বিভিন্ন বলগেটে নিয়ে দেওয়া হয়। এই যে ছোটো ছোটো বার্কি দিয়ে ছোটো নদী। এটা যেহেতু হেমন্তকাল, এখন বৃষ্টিও নাই, এখানে পানি কম, তাই ছোটো ছোটো নৌকা এইভাবেই তারা বাঁশ দিয়ে কেটে উপরে যায়। যাওয়ার পরে এখান থেকে এলসির পাথর লোড করে সীমানার ভিতরে চলে আসে। যাই এখন বর্তমানে এলসি বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তেমন পাথরও নেই আর শ্রমিকও নেই এই এলাকায়। বর্তমানে এই এলাকায় এলসি বন্ধ। এই ইসামতি নদী, এই নদী চলে গেছে সরাসরি ছাতকে। এই নদী থেকে ছাতক থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এই যে দেখুন ছোটো ছোটো বার্কি নৌকা আর এই চুনা পাথর। তাই আপনাদেরকে দেখালাম ইসামতিটা। ইসামতি যারা আসছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেন এই যে দেখে রাখুন, খুব সুন্দর। এইখান থেকেই সারা বাংলাদেশে এলসির পাথর চলে যায়। সামনে ইসামতি বাজার। আমরা বাজারের ব্রিজ থেকে একটি ভিডিও ধারণ করেছি, আর একটু পরে দেখাবো আপনাদেরকে আবার। ইসামতি, ইসার পরে মতি, ইসামতি, এই সেই এলসির জায়গা। এখান দিয়ে সারা বাংলাদেশে পাথর যায়, সোনা পাথর। এই হলো ইসামতি বাজার। এই দুই সাইডে স্টক করা হয় পাথর সরাসরি ইন্ডিয়ার থেকে, যে পাথরগুলি নামে। আর এই যে ইন্ডিয়ার ট্রাকগুলি সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, এটা আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। ওইখানে নামায় দেওয়ার পরে বাংলাদেশের সীমানায় ছোটো ছোটো নৌকায় এসে সরাসরি ছাতকে চলে যায়। ছাতক থেকে বিভিন্ন জায়গায় চলে যায়, যে দেখুন। আর এটা হলো সাদা পাতা যাওয়ার রাস্তা, আর এটা হলো ছাতকে। এই নদীটা শুধু ছাতকে চলে গেছে। পাশেই ইসামতি বাজার, এই যে দেখুন ইসামতি বাজার। সোনা পাথর স্টক করা এখানে। বর্তমানে এলসি বন্ধ থাকার কারণে এখানে মানুষের সমাগম কম। এখন কত বার্কি নৌকা এখানে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। এই হলো আপনার ইসামতি পর্যন্ত থেকে এই যে সোনালী চেলা, এই সোনালী চেলার ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা পাথর, এটা হলো মেঘালয়ের পাথর। আর এই নদীর মাধ্যমে আপনার পুরো ভিডিওটা আগে দিয়েছি, বালু এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যায়। আর বৈধভাবে যে চুনা পাথর আসে ইসামতির থেকে, সেগুলি আপনাদেরকে একটু আগে দেখালাম। ছোটো ছোটো নৌকার মাধ্যমে বৈধভাবে এলসির মাধ্যমে বাংলাদেশের সীমানায় চলে আসে, আর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। আজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, একটু প্লিজ বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদেরকে প্রস্তুত থাকবো। আর আমার অনেক দিন পরে ভিডিও দেওয়ার কারণে হয়তো বা আপনারা অনেকেই ভাবছেন আমার এই চ্যানেলটি আসলে কি বন্ধ হয়ে গেল কিনা। আমি একটু শারীরিক সমস্যায় ছিলাম, আর কাজের ব্যস্ততার কারণে আমি পারিনি। তো আশা করি মধ্যে মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যর ভিডিও আমি উপহার দিতে পারবো। আজ এই সুন্দর সোনালী চেলার দৃশ্যটি দেখাতে পারলাম। ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি সম্ভবত 2 থেকে 500 ফুট, 2-500 ফুট দূরেই বর্ডার, আর বর্ডারের পাশেই আমি দাঁড়িয়ে আছি। খুব সুন্দর বিকালে মনোমুগ্ধ এলাকা। দেখুন আমরা মোটরসাইকেলের যাওয়ায়
এই জায়গাটা আমাদের সাথে সময় কম আছে। যারা এদিকে সাদা পাথরে যান বা যেতে চান, আপনারা সরাসরি সাইরগাঁও বর্ডারে চলে আসবেন, সোনালী বর্ডার যেটাকে বলা হয় সোনালী চেলা। আর এই নদীটা আমি আগেও বলেছিলাম, অনেক দিন আগে, আমি প্রায় 8-10 বছর আগে আসছিলাম, তখন এই নদীটা সম্পূর্ণ বালুই করা ছিল। কিন্তু তখন নদীটা বর্ষাকালেই শুধু পানি থাকতো, আর বাকিটা শুধু বালুর মরুভূমি। যারা মরুভূমিতে যে গেছেন তারা হয়তো এরকমই ছিল। কিন্তু এখান থেকে বালু উত্তোলনের কারণে আবার নদীর মতন দেখা যাচ্ছে, অনেক গভীর এই নদীগুলি এখন বর্তমানে। আগে যেটা শুধু বালু আর বালু ছিল। আর আমরা জায়গার দিকে পার হয়ে যাচ্ছি, এখনও উপরে পারগুলি বালুই পরিপূর্ণ আছে। আর এই যে আমার সামনে দেখছেন, এই বাজারটার নামেই, এখানে কিন্তু বাজার ছিল না, শুধু নদীর পাড়ে ছিল। আর এখানে ব্যবসায়ীর কারণে এখন একটা বাজার হয়ে গেল। তাই খান মিডিয়ার পক্ষ থেকে সবার কাছ থেকে আবারও বিদায় নিলাম। আবারও দেখা হবে অন্য একটি বলকে। বেশি বেশি শেয়ার করবেন আমার এই চ্যানেলটি, এই অনুরোধ রইল। আবারও দেখা হবে।